অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটির পার্ট 3 থেকে 6 পর্যন্ত আলোচনা করব। বাংলায় উপনিবেশিক শক্তির বিজয়। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। তাহলে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন মাত্র 22 বছর বয়সে। এই সময়ে তার সামনে একদিকে উদীয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানোর কঠিন কাজ। এইভাবে গল্পটা তোমরা বইয়ে পড়তে পারবে। আমরা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে বসেন? উত্তর হলো ছোট গ, সিরাজউদ্দৌলা। 2 নম্বর, সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন? উত্তর হলো ছোট গ, 22 বছর বয়সে। গল্পে পড়েছি। পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয় দেখো কত সালে? উত্তর হলো 1757 সালের 23শে জুন। 8 নম্বরে বলতেছে, পলাশীর যুদ্ধে বাংলার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র নেতৃত্ব দেন। উত্তর হলো ছোট গ, মীর জাফর। 5 নম্বর, পলাশীর যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন ছোট গ, রবার্ট ক্লাইভ। 6 নম্বর দেখো, বক্সাসের যুদ্ধ অনুষ্ঠিত হয় কত? 1764 সালে। বক্সারের যুদ্ধে পরাজিত হন কে? মীর কাসিম। দ্বৈত শাসন চালু হয় কবে? 1765 সালে। দ্বৈত শাসনের রাজত্ব আদায়ের দায়িত্ব ছিল কার? উত্তর হইল ছোট গ, কোম্পানির। 76-এর কিসের মন্তর সংগঠিত হয়? 1770 সালে। 76-এর মন্তরের বাংলার প্রায় কত অংশ লোক মারা যায়? উত্তর হলো 1/3। তারপরে দেখো 12 নম্বরে বলতেছে, 1793 সালে চালু হয় কি? এটির কোনটি? উত্তর হলো চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কবে? চালু করেন কি আর কি? লর্ড কর্নওয়ালি। 14 নম্বর, কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন। উত্তর হলো ওয়ারেন হেস্টিংস। 15 নম্বর, ভারত শাসন আইন পাশ করা হয় 1858 সালে। 16 নম্বর, সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। উত্তর হলো 1857 সালে। 17 নম্বর দেখো, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আমলের সাথে চুক্তি করেন ক্লাইভ। উত্তর হলো ক্লাইভ। 18 নম্বর, বাংলার অর্থনীতির মেরুদণ্ড ছিল কৃষি। উত্তর হলো কৃষি। তারপর 19 নম্বর দেখো, বাংলার কোন শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়? উত্তর হলো তাঁত শিল্প। 20 নম্বর, মারওয়ারি বণিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কি? উত্তর হলো জগৎ শেঠ। দ্বৈত শাসন ছিল কি? উত্তর হলো অভিশাপ। সতীদাহ প্রথা বিলোপে সহযোগিতা করেন লর্ড বেলিংটন। বিধবা বিবাহ প্রবর্তনের নেতৃত্ব দেন কে? উত্তর হইল বিদ্যাসাগর। 24 নম্বর, সিরাজউদ্দৌলার বড় খালা ছিলেন কে? উত্তর হইল ঘসেটি বেগম। 25 নম্বর, বাংলার সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা ইংরেজের কি ছিল? সুবিধা দেয়। 26 নম্বর, কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। ব্রিটিশরা মুর্শিদাবাদ থেকে প্রশাসনিক দপ্তর স্থানান্তর করে কলকাতায়। উত্তর হইল কলকাতায়। 28 নম্বর দেখো কি বলতেছে, ইংরেজদের বিজয়ের অন্যতম কারণ ছিল। উত্তর হলো খ নম্বর, উন্নত সামাজিক শক্তি। 29, সিপাহী বিদ্রোহ দমন করা হয় উন্নত অস্ত্র ও নিষ্ঠুরতার মাধ্যমে। তারপরে 30 নম্বর দেখো, এবার চলো ছোট প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্ন হলো, পলাশীর যুদ্ধের ফলাফল কি ছিল? উত্তর হলো বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু ঘটে এবং ইংরেজরা বাংলার প্রকৃত ক্ষমতা দখল করে। 2 নম্বর, দ্বৈত শাসন কি? উত্তর 1765 সালে চালু হওয়া শাসন ব্যবস্থা, যেখানে নবাবের হাতে শাসন ও বিচার বিভাগ এবং কোম্পানির হাতে
রাজস্ব ও প্রতিরক্ষা দায়িত্ব ন্যস্ত ছিল? উত্তর হইল 3 নম্বর। 76-এর মন্তর কি? উত্তর হইল 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষ, যাতে বাংলার প্রায় 1/3 লোক মারা যায়। 4 নম্বর। চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কি ছিল? উত্তর হলো ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা এবং রাজস্ব আদায় নিশ্চিত করা। তারপর দেখো 5 নম্বর। 1858 সালের ভারত শাসন আইনের গুরুত্ব কি? উত্তর হলো এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকার সরকারি ভারতের শাসনভার গ্রহণ করে। এবার দেখো কাজ আছে পলাশী যুদ্ধ কি? আমাদের বইয়ে লেখা আছে কাজ। উত্তর হলো পলাশী যুদ্ধ ছিল বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণী যুদ্ধ। 1757 সালে 23 জুন পলাশীর আম্রকাননে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। ইংরেজ বাহিনীর নেতৃত্বে দেন রবার্ট ক্লাইভ। যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করেন এবং নবাবকে সাহায্য না করায় সিরাজউদ্দৌলা পরাজিত হয়। এর ফলে বাংলার প্রকৃত ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। এই যুদ্ধের মাধ্যমে বাংলা ব্রিটিশ শাসনের সূচনা হয়। তারপর দেখো কাজ 2। বাংলায় ইংরেজরা কেন জয়লাভ করেছিল? উত্তর হলো বাংলায় ইংরেজদের জয়লাভের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, নবাবের দরবারে অভ্যন্তরীণ কুন্দল ও ষড়যন্ত্র চলছিল। মীর জাফর সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইংরেজদের সাথে গোপনে যোগ দেন। দ্বিতীয় কারণ হলো নবাব সিরাজউদ্দৌলা তরুণ ও অনভিজ্ঞ ছিলেন। তিনি দক্ষভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারেনি। 3 নম্বর হলো ইংরেজদের সামরিক শক্তি, অস্ত্রসহ ও রণকৌশল উন্নত ছিল, তাদের সেনাবাহিনী ছিল সুসংগঠিত ও প্রশাসনিক। 4 নম্বর, বাংলার সাধারণ মানুষ নবাবের পক্ষে সক্রিয়ভাবে অংশ নেয়নি, ফলে ইংরেজদের প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে। তারপরে আবার দেখো পরে আরেকটাতে কাজ আছে 6 নম্বরে। 76-এর মন্ত্র কি ব্যাখ্যা করো? 76-এর মন্ত্র হলো 1770 সালে বাংলায় 1176 বাংলায় সংঘটিত এক ভয়াবহ দুর্ভিক্ষ। ইতিহাসে এটি 76-এর মন্ত্র নামে পরিচিত। এ দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল টানা অনাবৃষ্টি ও খরা। তাহলে এটার মূল কারণ ছিল টানা অনাবৃষ্টি ও খরা, যার ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বড় কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর রাজস্ব নীতি। কোম্পানি কৃষকদের উপর অতিরিক্ত কর আরোপ করে এবং দুর্ভিক্ষকালেও কর আদায় বন্ধ করেনি, ফলে কৃষক ও সাধারণ মানুষের দুর্দশা চরমে পৌঁছে। এ দুর্ভিক্ষকে বাংলার প্রায় 1/3 মানুষ অনাহারে মারা যায়। কৃষি, বাণিজ্য ও সমাজ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে। তাই 76-এর মন্ত্র বাংলার ইতিহাসে এক করুণ অধ্যায়। তারপরে দেখো কাজ 2 আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়? উত্তর হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত মূলত অর্থনৈতিক শোষণ ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচিত ছিল। প্রথমে 1765 সালে বাংলায় দ্বৈত শাসন চালু করা হয়। এতে নবাবের হাতে শাসন ও বিচার বিভাগের দায়িত্ব থাকলেও রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে ছিল, বলে প্রকৃত ক্ষমতা কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীতে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে জমিদার শ্রেণীর সৃষ্টি করা হয়, যার ব্রিটিশদের পক্ষে রাজস্ব আদায় করত। এর মাধ্যমে কৃষকদের উপর শোষণ বাড়ে। কোম্পানির প্রশাসনের ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা করে এবং কলকাতাকে প্রশাসনিক কেন্দ্র বানায়, সেনাবাহিনী শক্তিশালী করে, ভিন্ন অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করে। অতএব ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক কৌশল ও সামরিক শক্তির সমন্বয়ে পরিচালিত এক ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। আগামী পর্বে আমরা পার্ট 7 দেখব।
সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।